ওঙ্কার গুরু জয় ব্রহ্ম গুরু। নিজে মন্ত্রদাতা হয়েও পূজার বেদিতে নিজের প্রতিচিত্রটা রাখতে নিষেধ করেছেন। উদ্দেশ্য, আমাদের যে পূজা পদ্ধতি তিনি চালু করে গিয়েছেন সমবেত উপাসনা, সেই উপাসনায় যাতে সব ধর্মের, সব বর্ণের, সব সম্প্রদায়ের, কি শাক্ত, কি শৈব, কি সৌর, কি গানপত্য, যে কোনো মতাবলম্বী, যে কোনো পথাবলম্বী যেন এই সমবেত উপাসনায় এসে আমাদের পাশে বসতে পারেন, সেই মঞ্চ, সেই কমন প্ল্যাটফর্ম দিয়ে পৃথিবীতে একমাত্র করে গিয়েছেন স্বামী সর্বানন্দ পরমহংসদেব। আর কেউ বলতে পারবে না পৃথিবীর সব সম্প্রদায় আমার, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের। এই কথা পৃথিবীতে আর ইতিপূর্বে কোনোদিন শোনা যায়নি। কি বলছেন বাবা মুনি? জগতে কোনো গুরু কোনোদিন যা বলেনি আমি তা বলিয়াছি। পৃথিবী জুড়িয়া, আমি ঠিক হুবহু কোট করছি, পৃথিবী জুড়িয়া শিষ্যরা গুরুর নিকট আত্মবিলোপ করিয়াছে, আর আমি শিষ্যদের নিকট আত্মবিলোপ করিয়াছি। কি কথা! পৃথিবী জুড়িয়া প্রায় সব গুরুদেবেরা শিষ্যদের পূজা চাহিয়াছেন, আর আমি তোমাদের সকলের নিত্য সাথী থাকিতে চাহিয়াছি। এবং এই জন্যই সাধন করেছেন বাবা মুনি। এই সমবেত উপাসনার এই আসনটি বলে গিয়েছেন কদাচ খালি থাকতে পারে না। আমার জড় দেহ না থাকলেও আমি সূক্ষ্ম দেহে যেখানেই আমার আসনটি দেবে, সেখানেই আমি আমার সূক্ষ্ম দেহে সেই সমবেত উপাসনায় উপস্থিত থাকবো। আজ পর্যন্ত কোনো গুরুদেব এই রকম সাধন ভজন করেননি, এই রকম অঙ্গীকার শিষ্যদের কাছে করেননি। তাহলে বলবো না আমাদের গুরুদেব পৃথিবীর অপার বিস্ময় বিংশ শতাব্দী? তাহলে তো খোঁজাই পুরসভা সত্যি সত্যি বাবা মুনির এই বিশেষণটা দিয়েছেন যে মহাবিস্ময়, শতাব্দীর মহাবিস্ময়। আর দুই একটা পয়েন্ট বিস্তারিত আলোচনা করার আজকে অবকাশ নেই, সময় অত্যন্ত সংকীর্ণ, তাহলে এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা যেতে পারে। জগন্মঙ্গল সংকল্প যেদিন আমাদের মন্ত্র দিলেন, আমাদেরকে বাধ্যতামূলক সংকল্প করতে বললেন যে এই মন্ত্র তুমি যখন জপ করতে বসবে তার আগে তুমি ওম জগন্মঙ্গলোহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, এই সংকল্পটুকু করে তারপর তুমি নাম জপে বসবে। আজ পর্যন্ত পৃথিবীতে প্রত্যেক শিষ্যকে জগন্মঙ্গল সংকল্প করার এই যে সংকল্প বা নিজেকে জগন্মঙ্গল কার্যে উৎসর্গ করার এই যে ব্যবস্থাপনা, পৃথিবীতে একমাত্র স্বরূপানন্দ ছাড়া পৃথিবীতে আর কেউ আজ পর্যন্ত বলেননি। কেন বলেছেন জানেন? তারও একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। অখণ্ড সংহিতার নবম খণ্ডে বাবা মুনি সুন্দর করে বলেছেন। কি বলেছেন? যে কেন জগন্মঙ্গল সংকল্প আমরা করব, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। তার কারণটা বাবা মুনি যুক্তি দিয়ে নবম খণ্ডে বলছেন। কারণ চিন্তার শক্তি অসীম, মানুষ যা চিন্তা করে তা সেরকম হয়ে যায়। তো বাবা মুনি বলছেন নবম খণ্ডে, লোভের জিনিস, আমি হুবহু কোট করছি, লোভের জিনিস চিন্তা করতে করতে দেহ নিজের অজ্ঞাত সারে লোভের দিকে যায়। জগন্মঙ্গল অবিরাম চিন্তা করতে করতে দেহ নিজের অজ্ঞাত সারে জগন্মঙ্গলের দিকে ধাবিত হয়। যেমন লোভী ব্যক্তি, তারপরই বলছেন, লোভী ব্যক্তি রসগোল্লার চিন্তা করতে করতে বাগবাজারে গিয়ে উপনীত হয়, আর কামুক ব্যক্তি অভিপ্সিতা রমণীর চিন্তা করতে করতে তার গৃহ সমীপে গিয়ে উপনীত হয়। কাজেই তুমি যদি অহর্নিশ আমি জগতের মঙ্গলকারী হচ্ছি এই চিন্তা করে যাও, তাহলে দেখবে তুমি নিজের অজ্ঞাতসারে একদিন প্রকৃতই জগতের মঙ্গলকারী হয়ে যাচ্ছ। ব্যতিক্রম নয় কি? জীবনী গ্রন্থ দেখুন, সব মহাপুরুষের জীবনী গ্রন্থ আছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম বাবা মুনি।
এবং আশ্চর্যের বিষয়, নিজে তো লেখেনি, কাউকে লিখতে পর্যন্ত দেননি। মানে বাবার সব কিছুর মধ্যে একটা অসাধারণত্ব, একটা স্বতন্ত্রতা, একটা ব্যতিক্রম। আমরা আজ পর্যন্ত বাবার আসল জন্ম সংবাদ কত, কোন সনে বাবার জন্ম, কোথাও খুঁজে পেলাম না। আমরা কোনো ঐতিহাসিক তথ্য নেই, শুধু আমরা ধরে নিয়েছি, বাবাও বলেননি, যে যীশু খ্রিস্টের জন্মের পরের মঙ্গলবার, মোটামুটি পৌষের দ্বিতীয় মঙ্গলবার পরে বাবা মুনির জন্মবার। এই জীবনী গ্রন্থ সম্পর্কে বাবা মুনি কি বলছেন দেখেন, আমি হুবহু কোট করছি। আমি কি কথা, জীবনী গ্রন্থে অমর হইয়া থাকিতে চাহি না। তোমরা যদি তোমাদের কর্ম কুশলতা আর ভাব বৈশিষ্ট্যের দ্বারা আমার পরিচয় না দিতে পারো, তাহলে 1000 পৃষ্ঠাব্যাপী জীবনী গ্রন্থ লিখে কি লাভ? কি চিন্তাধারা! অর্থাৎ আমাদের দেখলে যেন বুঝতে পারে মানুষ স্বরূপানন্দ এই মহাপুরুষটি কেমন ছিলেন, কি বলছেন বাবা। তো যাই হোক, এইভাবে যদি আমি একটা একটা করে বিশ্লেষণ করি, বাবা মুনির ব্যতিক্রম একের পর এক আমি বলে যেতে পারবো। আমি এই দিকে আর বেশি যাচ্ছি না, আমি প্রসঙ্গান্তরে যাচ্ছি। কথা বলবেন না প্লিজ, বসুন। কথা বলে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়, বক্তৃতা করা অত সহজ নয় কিন্তু। তো যাই হোক, এই জন্যই পরমারাধ্যা শ্রী শ্রী মামুনি বাবা মুনি সম্পর্কে বলেছিলেন, বাবা মুনি ইজ দ্য ফার্স্ট মডার্ন গুরু ইন দ্য হোল ওয়ার্ল্ড। আর বাবা মুনি কি বলেছিলেন? বাবা মুনি গর্বের সঙ্গে বলতে পেরেছেন, কারণ তিনি তো ব্যতিক্রম। তাই বলেছেন, আদর্শের উচ্চতায় স্বরূপানন্দ ইজ দ্য লাস্ট ওয়ার্ড ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। এটাকেই আবার একটু অন্য ভাষায় বলেছেন। কি বলেছেন? আমি প্রচলিত প্রথার দাসত্ব করি নাই। প্রত্যেকটা শব্দ লক্ষ্য করবেন।